এই সূত্র কোটা আগে মুখস্থ করে ফেলো বৃত্তের ক্ষেত্রফলের উপরে। স্ক্রিনটা লক করে সূত্রগুলো মুখস্থ করো। তারপরে 259 পাতা, পেজ নাম্বার 269 না 259 কি লেখা আছে? 1 নম্বর আমরা প্রথমে করি। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে একটি গরুকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। আমিনা বিবি একটা খুঁটি, এখানে একটা খুঁটি আছে, এই খুঁটি দিয়ে একটা গরুকে বাঁধা হচ্ছে। তাকাবি, এটা মনে কর একটা গরু হচ্ছে। এটা যদি এরকম একটা গরুকে যদি খুঁটি দিয়ে বাঁধা হয়, এই গরু যদি এরকম, এই দড়িটা হচ্ছে কত 2.1 মিটার, বাঁধলে পরে গরুটা কত জায়গার ঘাস খাবে? না দেয়নি। এরকম একটা বৃত্তাকার জায়গার ঘাস খাবে। দেখো তো, এর বাইরে যেতে পারবে না, এই ভেতরের ঘাসগুলো খেতে পারবে, এর বাইরের ঘাস খেতে পারবে না। এই ঘটনাটা ঘটবে না? তাহলে 2.1 মিটার লম্বা, 2.1 মানে 21/10 মিটার, 10 মিটার লম্বা দড়ি দিয়ে একটি গরুকে বাঁধলে কি করবে? গরুটি সর্বাধিক কত জায়গার ঘাস পাবে? 22/7 21/10 মিটার ইন্টু 21/10 মিটার জায়গার ঘাস খেতে পারবে, তাই না? পাই আর স্কয়ার, পাই ইন্টু 22/7, পাই মানে 22/7, আর ইন্টু আর, এতটা জায়গার ঘাস খেতে পারবে সর্বাধিক। তার বেশি পারবে না, কম পারবে। তাহলে এবার এটাকে সরল করলে এই 7 দিয়ে কাটলে কত? 3 7 21, 66 গুণন 21 আর নিচে 100, 10 গুণ 10 100, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার, এত বর্গ মিটার জায়গার ঘাস খেতে পারবে। 66 আর 21 এর গুণ করতে হবে। 66 21 এক লাইনে গুণ করব, উপর থেকে নিচে 6 1 কে 6, এক ক্রসে গুণ করব, 6 1 কে 6 আর 6 দুগুণ 12, 12 আর 6 যোগ করলে 18, 18 8 বসবে, আর থাকবে 1, আবার উপর থেকে নিচে 6 দুগুণ 12 এর 13, তাহলে 1386/100 এত বর্গ মিটার জায়গায় ঘাস খেতে পারবে। এটা মানে কি 13.86 বর্গ মিটার জায়গায় ঘাস খেতে পারবে সর্বাধিক। মানলাম? ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। 2 নম্বর কোশ্চেনটা করো। 2 নম্বর কোশ্চেনটা করো। বাড়ির লোক খবর দিয়ে নিয়ে আসো প্রশ্ন করার জন্য। মরা হাঁ করে তাকিয়ে আছে। সোহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি 35.2 সেমি। সোহানা এরকম একটা বৃত্ত আঁকবে,
বৃত্তটার পরিধি কত? পরিধি 35.2 সেন্টিমিটার। কি জানতে চাইছে? হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ কত নেবে আর ক্ষেত্রফল কত হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো? 2 × 22/7 × r, এটা সমান 352/10 সেন্টিমিটার। সমর্থন পাবো। এটা বৃত্তের পরিধি সূত্র। সুহানা যে বৃত্ত আঁকবে তার পরিধি বলা আছে, এটা দশমিক তুললে এটা হবে। সমান চিহ্ন দুদিকে কাটি, উপরে কাটি, এটাকে 11 দিয়ে কাটি। 11 × 22, 11 দিয়ে কাটে 3 × 11 = 33, 35 থেকে 33 গেলে 2, 22, 11 × 22, 2 দিয়ে এটা কাটো, 16 × 32, আবার 2 দিয়ে কাটো 8। তাহলে r সমান কত? 7 আর 56। নিচের সঙ্গে উপরে চলে যাবে, একটু কেটে গেছে। 56/10 সেমি। 56/10 মানে 5.6 সেমি। এটা ব্যাসার্ধ। একটা উত্তর হয়ে গেল। সুহানা যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধ 5.6 সেমি হবে। এবার 56/10 সেমি ব্যাসার্ধ যুক্ত বৃত্তের ক্ষেত্রফল। ব্যাসার্ধ যুক্ত বৃত্তের ক্ষেত্রফল। রজত কুমার, কোন সূত্রটা হবে? 56/10 সেমি ব্যাসার্ধ যুক্ত বৃত্তের ক্ষেত্রফল। উত্তরটা বোর্ডে এখনো আছে। বল শান্তন, বল। পাই × r স্কয়ার। পাই r স্কয়ার। তাহলে পাই মানে 22/7, r মানে 56/10 সেমি। এক ব্যাপার না, এটা আমরা লিখবো। পাই r স্কয়ার লিখলে এখানে সুবিধা হবে না, এটাতে সুবিধা হবে। কেন সুবিধা হবে? কারণ কাটাকুটি করতে হবে। r স্কয়ার তাহলে কাটবো কি করে? 7 দিয়ে কাটি, 7 আর 56। এই নিচের 10 গুলো কাটতে যাবে না, নিচের 10 থাকুক। 100। এটা সেটা গুণ করে দেই। 8 × 16 = 6, 8 × 16 আর 1 17, 176 গুণন 56। সেমি সেমি গুণ করলে বর্গ সেমি। 176 আর 56 গুণ করতে হবে। চলো, 6 6 36, 36 এর 6 হাত থাকবে 3। তাহলে 6 7 42, 42 আর 3 45, হাত থাকবে 4। 6 কে 6 4 10, আর 5 দিয়ে গুণ করি, 5 6 30। উত্তর দেখো, 5 6 30 শূন্য, 5 7 35, 35 আর 3 38, হাত থাকবে 3। 5 কে 5 আর 3 8, 6 5 8 9। ঠিক আছে। 98 56 ভাজিত 100 বর্গ সেমি। এটাকে আমরা লিখবো, যেহেতু 100 দিয়ে ভাগ, দশমিক তো সবার শেষে আছে, 2 ঘর বাকি চলে আসবে। দশমিক সবার শেষে আছে। 98.56 বর্গ সেমি। বুঝেছি ঘটনাটা? খাতায় তুলবো। 3 নম্বর কোশ্চেনটা পড়ো। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা, এরকম গোলাকার টেবিল যখন বলেছে তখন প্রথমে ডিম বানাও। ডিম, এই ডিমটাই গোলাকার টেবিলের ঢাকনা হয়ে যাবে। কারণ ত্রিমাত্রিক চিত্র দ্বিমাত্রিক তলে আছে, এই ডিম্বাকার মানে ওটা বৃত্তাকার হবে। ডিম্বাকার মানে ওটা বৃত্তাকার। এটা একটা গোলাকার টেবিলের ঢাকনা। এটা গোলাকার টেবিলের টেবিল, এটা গোলাকার টেবিল, গোলাকার টেবিল। বেশ,
রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন। তাহলে টেবিলের ঢাকনা বানিয়ে দিয়ে একটা, তোমায় পরীক্ষায় কিছু করতে হবে না এরকম। ঢাকনা মানে এই যে ঢাকনা বানাচ্ছি, টেবিলের উপরে ঢাকনা বানালাম। এটা হচ্ছে টেবিলের লাল লাল অংশটা যে টেবিলের ঢাকনা তৈরি করেছেন। বেশ, এবার কি বলছে, তিনি টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। রঙিন ফিতে লাগাবে কোথায়? টেবিলের ঢাকনার চারিদিকে। তাহলে এই সাইড বরাবর রঙিন ফিতে লাগাবে না? এদিকে দেখো, এই যে রঙিন ফিতে, এটা হচ্ছে রঙিন ফিতে, এটা যে রঙিন ফিতে লাগাচ্ছে, মানে পরিধি বরাবর রঙিন ফিতে লাগানো হবে। পরিধি বরাবর কি করা হবে? রঙিন ফিতে লাগাবে। তাহলে বৃত্তের, তাহলে হিসাব করে দেখি দিদিমা কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। রেখার দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। ঠিক আছে, তো প্রশ্নানুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার, এটা 5544 বর্গ সেন্টিমিটার। এইগুলো যদি ভালো না লাগলে বাড়ি চলে যাও, আর নাহলে মুখ বন্ধ করে পড়া, যেটা বুঝাচ্ছি সেটা বন্ধ, মুখ শাসন করার জন্য বাধ্য নয় এখানে। পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল। রেখার দিদিমা যে গোলাকার টেবিলের ঢাকনাটি এঁকেছে, তৈরি করেছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে, 11 দুগুণ 22, 11 থেকে 5 11 55। একটা ঘর ধরলে ভাগ যাচ্ছে না, দুটো ঘর একসঙ্গে ধরতে, সেটা শূন্য খাওয়াতে হবে। 4 11 44, 2 দিয়ে কাটি, 25 দুগুণ 50, 2 দুগুণ 4, আর স্কোয়ার ইকুয়াল টু, এই 7টা এখানে চলে যাবে। এই 252টা দেখো 7 দিয়ে ভাগ যাবে। 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 গুণ কত হবে? 3 7 21, 3 7 21, তোমার 25 থেকে 21 চলে গেলে 4 42, 6 7 42 বর্গ সেন্টিমিটার হলো। এদিকে বর্গমূল চাপাবো, এদিকে বর্গমূল চাপাবো। এই রুটের ভিতরে আর স্কয়ার মানে একটা আর হয়ে যাবে। আর স্কয়ার মানে আর ইনটু আর আছে। বর্গমূল চিহ্ন ভিতরে একই সংখ্যা দুবার থাকলে একটা বাদ চলে যাবে। এবার দুটো 7 থেকে কি হবে? একটা 7 বেরিয়ে আসবে, আর 36 থেকে কত? 6 বের হবে, আর বর্গ সেমি থেকে সেমি বের হবে। বর্গ সেমি থেকে সেমি 6 7 42 সেন্টিমিটার। এটা কি? টেবিলের ব্যাসার্ধ। টেবিলের ব্যাসার্ধ, এটা উত্তর না। দিদিমা ওই টেবিলের চারিদিকে একটা রঙিন ফিতা লাগাবে। ফিতা লাগাবে কোথাতে? চারিদিক দিয়ে লাগাবে, পরিধি বরাবর। সে রঙিন ফিতার দৈর্ঘ্য কত? আমার 42 সেমি, 42 সেমি ব্যাসার্ধযুক্ত টেবিলের, ব্যাসার্ধযুক্ত টেবিলের, টেবিলের পরিধি। পরিধির দৈর্ঘ্য বের করার সূত্র কি? 2 × 22/7 ইন্টু 42 সেন্টিমিটার, 2 পাই আর। বৃত্তের পরিধি সূত্র, এটাতে কাটি, 6 7 42, 22 গুণন 12 সেন্টিমিটার। 22 এর নামটা পড়ো, 22 দুগুণ 44, 44 এর 4 হাত থাকবে কত? 4, 22 একে 22, 22 আর 4 এ 26, 22 এর 4 এ 26, এত সেন্টিমিটার। তাহলে রঙিন ফিতের দৈর্ঘ্য কত হবে? রঙিন ফিতার দৈর্ঘ্য 264 সেন্টিমিটার। মানবো? পরের অঙ্কটা কি আছে? 4 নম্বর কোশ্চেনটা বলো। 4 নম্বর কোশ্চেনটা বলো। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে
প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়। আমাদের পাড়ার একটা বৃত্তাকার মাঠ আছে, এরকম একটা বৃত্তাকার মাঠ আছে। এবার এই চারিদিকে কি করব, বৃত্তাকার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে বেড়া দেওয়া হচ্ছে, এরকম বেড়া দেওয়া হবে, এরকম ভাবে বেড়া দিতে হবে। হ্যাঁ, এই বৃত্তাকার মাঠটা বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়। মাঠটি ত্রিপল দিয়ে ঢাকার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনে আনতে হবে হিসাব করে দেখি। মানে 21 টাকা খরচ হচ্ছে, 21 টাকা খরচ হয় কি জন্য রে ভাই? 21 টাকা মিটারের জন্য খরচ হয় 1 মিটার বেড়া দিতে, তাই না? প্রতি মিটার 21 টাকা হিসাবে খরচ বলেছে, তাহলে 1 টাকা কি জন্য খরচ হবে? 1 টাকা খরচ হয় কম দৈর্ঘ্যের বেড়া দেওয়ার জন্য, আর 924 টাকা খরচ হয় বেশি দৈর্ঘ্যের বেড়ার জন্য। 924 এত মিটার বেড়া দিতে। এটা যদি আমি কাটি, প্রথমে 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে কত হবে? 3 7 21, 7 13 91, 7 13 91, আর থাকবে কত? 1 14, 7 দুগুণে 14, 3 দিয়ে কাটলে 3 4 12, আর থাকবে 3 4 12, 44। প্রশ্নানুসারে আমরা দেখো লেখা যাবে কিনা? 2 × 22/7 × r, এটা সমান 44 মিটার, সেই বলছি মিটার লেখা যাবে। বৃত্তের পরিধি, এটা কি 44 মিটার, কি বেড়ার দৈর্ঘ্য, বেড়া মানে পরিধির দৈর্ঘ্য, পরিধি তো 2πr, বৃত্তের পরিধি সূত্র কি 2πr, সমান চিহ্ন 2 দিয়ে কাটবো, 22 দিয়ে কাটলে 22 দুগুণে 44, 2 1 কে 2, তার মানে r সমান 7 মিটার হয়ে গেল। এটা উত্তর না, বলছে বৃত্তাকার মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে, যদি এবারে বৃত্তাকার মাঠটা কি করি, ত্রিপল দিয়ে ঢাকি, ত্রিপল, এই যে এরকম ত্রিপল দেবো। ত্রিপল দিয়ে ঢাকা মানে কি? ক্ষেত্রফলটা ঢাকা। বৃত্তাকার মাঠটি ত্রিপল দিয়ে ঢাকা মানে ক্ষেত্রফলটা ঢাকা। তো তাহলে 7 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্রফল। রাজদূত বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র সাফিয়া। ধন্যবাদ, না পারার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাই r স্কয়ার, পাই ইনটু r ইনটু r, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 কে 15, 154 বর্গ মিটার। এই 154 বর্গ মিটারটা কি হবে? মানে ত্রিপলের পরিমাণ। এখানে কোশ্চেন কি জানতে চাইছিল? মাঠটি ত্রিপল দিয়ে ঢাকার জন্য কত বর্গ মিটার ত্রিপল লাগবে? মাঠটি ত্রিপল দিয়ে ঢাকার জন্য, এখানে মানে হলো বৃত্তাকার মাঠটি, বৃত্তাকার মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কি হবে? 154 বর্গ মিটার তুমি কি জয়দার দিকে যাবে না? টাকা তাহলে দিয়ে আসবো, টাকা দিয়ে দেবো 585 টাকা। 5 নম্বর কোশ্চেনটা পড়ি। হ্যাঁ, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ কত নেবে, পরিধি কত পাবে। প্রশ্নানুসারে
22/7 ইন্টু আর স্কোয়ার, এটা সমান কি লিখতে পারো? এটা সমান কত লিখতে পারবো? কে কে পারবে? 22/7 ইনটু আর স্কয়ার তো স্যার বলবি না কত? এই যে স্যার পারবো 616 বর্গ সেন্টিমিটার। প্রশ্ন তাই বলেছে, ফারুক যে বৃত্তটা আঁকবে তার ক্ষেত্রফল 616, আর বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কয়ার। পাই মানে আবার 22/7। এরকম করলাম কেন? সুবিধা হবে। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে, নিচে নিচে কাটে। এটাকে 11 দিয়ে কাটি, 11 দুগুণ 22, 11 দিয়ে কাটলে 5 11 55, 5 11 55, 61 থেকে 55 চলে গেলে 6 থাকবে না? হ্যাঁ 61 থেকে 55 বাদ দিলে 6 66, 6 11 66, 6 11 66। আবার 2 দিয়ে কাটবে, 28 দুগুণ 56, তাহলে আর স্কয়ার সমান দাঁড়ালো 7 ইন্টু 7 ইন্টু 4, এত বর্গ সেমি। দেখো হবে কিনা? এই 28 কে আমি কি করলাম? 7 গুণন 4 করলাম। কেন করলাম? এই একটা নিচের সাথে এখানে গেছে, জোড়া 7 হয়ে গেল, বর্গমূল হয়ে যাবে। আর সমান 7, 4 এর বর্গমূল 2, বর্গ সেমি থেকে সেমি হবে। তাহলে ব্যাসার্ধ কত দাঁড়াচ্ছে? 14 সেন্টিমিটার। ফারুক যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। একটা উত্তর হলো। এবার তার পরিধি কত পাবে? কোশ্চেনটা বলছে কি, বৃত্ত আঁকবে ব্যাসার্ধ কত নেবে আর পরিধি কত পাবে। তার মানে 616 বর্গ সেমি ক্ষেত্রফল যুক্ত বৃত্ত আঁকার জন্য বৃত্তের ব্যাসার্ধ নিতে হবে। বৃত্তের ব্যাসার্ধ নিতে হবে 14 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ নিতে হবে 14 সেন্টিমিটার। আর 14 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি সেমি ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি, পরিধি মানে সীমানার দৈর্ঘ্য। সাফিয়া, পরিধি কি হবে? 14 সেমি ব্যাসার্ধযুক্ত বৃত্তের পরিধি কত লিখবো? এখানে কি লিখবো? 2 পাই মানে কত? 22/7। আর এর জায়গায় 14 সেন্টিমিটার। 7 দিয়ে কাটি, 7 দুগুণ 14, এই 2 আর 22 গুণ করলে কত হবে? 44 গুণন 2, এত সেন্টিমিটার। 88 সেমি। এটাই উত্তর। পরিধি হবে 88 সেন্টিমিটার। এরপরে 6 নম্বর কোশ্চেনটা পড়ি। পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের অনুপাত 4:5। এখানে পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ, পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ ভাজিত পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ সমান কত? 4/5। অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। অনুপাতকে কি করা যায়? ভগ্নাংশ। এটাই দেওয়া আছে কোশ্চেনে। এদিকে তাকাও। পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ, পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ তার স্কয়ার নিচে
পিয়ালির আঁকা পিয়ালির পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ তার স্কয়ার সমান এখানে কি হবে 4 স্কয়ার বাই 5 স্কয়ার বাঁদিকে স্কয়ার করলাম ডান দিকে স্কয়ার হবে এরপরে পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ স্কয়ার নিচে পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধ তার স্কয়ার এটা সমান কত 16/25 একটা জিনিস তাকিয়ে দেখো পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ স্কয়ার এটার সঙ্গে একটা পাই গুণ করে দিই তাকাবি এখানে একটা পাই গুণ করলাম নিচে একটা পাই গুণ করলাম তাহলে কি পাই আর স্কয়ার হয়ে গেল না নিচেও পাই আর স্কয়ার হয়ে গেল না তার মানে কি পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল নিচে পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফল অনুপাত কত 16:20 এটাই উত্তর হবে এর পরের লাইনে লিখে দেবো পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কয়ার পাই আর স্কয়ার মানে বৃত্তের ক্ষেত্রফল আর নিচে কত পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফল পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফল সমান কত 16:25 অনুপাত থাকলে ভগ্নাংশ লেখা যায় ভগ্নাংশ থাকলে অনুপাত আকারে লেখা যাবে এটাই উত্তর আগুন বলি এইগুলো করলেই তো ভালো লাগে এই তো 7 নম্বর কোশ্চেন দেখবে সুমিতরে 7 নম্বর কোশ্চেন আমার সঙ্গে সঙ্গে করবি অনেকক্ষণ ধরে বোর্ড চলেছে ডিলিট হয়ে যাবে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে সুমিত আর রেবা একই দৈর্ঘ্যের এটা একটা তামার তার এটা একটা তামার তার এটা সুমিত এনেছে সুমিত এটা রেবা সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে বেশ সুমিত এই তারটি বাঁকিয়ে একটা আয়তাকার চিত্র তৈরি করলো সুমিত কি করলো এই তারটাকে বাঁকিয়ে এরকম একটা আয়তক্ষেত্র বানালো আয়তাকার চিত্র বানালো আর রেবা কি করেছে রেবা তারটি বাঁকিয়ে বৃত্ত তৈরি করলো রেবা এই তারটাকে বাঁকিয়ে এরকম একটা বৃত্ত তৈরি করলো এরকম কোশ্চেনে বলেছে এরপরে কি বলা আছে আয়তাকার চিত্র তৈরি করেছে তার দৈর্ঘ্য 48 সেমি প্রস্থ 40 সেমি এই দৈর্ঘ্যটা হচ্ছে 48 সেন্টিমিটার আর প্রস্থটা হচ্ছে 40 সেন্টিমিটার এবার কি জানতে চাইছে হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র আর রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গায় জুড়ে আছে মানে কোনটার ক্ষেত্রফল বেশি আছে দেখো কি করে করছি সুমিতের তৈরি করা আয়তাকার
চিত্রের পরিসীমা। কে পারবে? সুমিতের তৈরি আয়তাকার চিত্রের পরিসীমা কত হবে? কত? কথা বন্ধ, কথা বন্ধ। কত? 200 টাকা কেজি। বাবা মা ভাই ছেলে আলাদা, সব সব এক জিনিস নয়। এটা এখানে আয়তাকার চিত্রের পরিসীমা, এখানে বৃত্তের গল্প নয়। 2 into দৈর্ঘ্য plus 2 জোরে জোরে বল। 2 into দৈর্ঘ্য plus 2 into প্রস্থ। আরো জোরে বল। 2 into দৈর্ঘ্য plus 2 into প্রস্থ। তাহলে 2 গুণন 48 সেমি প্লাস 2 গুণন 40 সেমি, 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। 48 গুণন 96 সেমি, 48 গুণন 80 সেমি, 176 সেন্টিমিটার। 176 সেমি কি বেরোলো? সুমিতের তৈরি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য। অতএব যদি বলি তামার তারটির দৈর্ঘ্য, তামার তারটির দৈর্ঘ্য তামার তারের দৈর্ঘ্য, প্রতিটি তামার তারের দৈর্ঘ্য, প্রতিটি তামার তারের দৈর্ঘ্য। কে কে পারবে? প্রতিটি তামা, যে দুটো তামার তার না হয় যে তার প্রত্যেকটা দৈর্ঘ্য কত হবে? কে পারবে? আছে কেউ? কেউ নেই। উত্তর হচ্ছে 176 সেন্টিমিটার। ভাবো কেন হবে? কারণ এই তারটাকে বাকি তো আয়তাকার চিত্র তৈরি করেছিল, আর প্রতিটি তারের দৈর্ঘ্য দুটো একই মাপের তার ছিল। তো কোশ্চেনে তাই বলেছে না, সুমিত ও রেবা দুটি একই দৈর্ঘ্যের তার নিয়েছে। তাহলে এটা হলো, এখানে 2 into 22/7 into 8, এটা সমান 176 সেমি। দেখা যাবে কিনা? কারণ রেবা তার থেকে বাকিয়ে একটা বৃত্ত তৈরি করেছে, তাহলে বৃত্তের পরিধি এটা হবে। তারের দৈর্ঘ্য যেটা ওটা দিয়ে পরিধি হবে, তারের দৈর্ঘ্যটা পরিধি হবে, কারণ ওই তারটাকে বাকিয়ে দিয়ে বৃত্ত তৈরি করেছে। 2 দিয়ে কাটো, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 22 দিয়ে কাটলে পরে 4 22 88। তাহলে 8 সমান 4 7 28, নিচের সংখ্যা উপরে চলে যায়, 28 সেন্টিমিটার। এটা হয়ে গেল ব্যাসার্ধ, বৃত্তাকার তারটার ব্যাসার্ধ। এগুলা উত্তর না, উত্তর হচ্ছে আয়তাকার চিত্র আর বৃত্তাকার চিত্রের মধ্যে কোনটার ক্ষেত্রফল বেশি। আয়তাকার চিত্রটি ক্ষেত্রফল, আয়তাকার ইন্দ্রনীল আওয়াজ হলো, আয়তাকার চিত্রটির ক্ষেত্রফল কত হবে? চিত্রটির ক্ষেত্রফল, আয়তাকার চিত্রের ক্ষেত্রফল কে কে পারবে? কি পারবি না? বল জোরে বল। দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে তাহলে কি লিখবো? 48 মিটার না 48 সেমি, 48 গুণন 40 এত বর্গ সেমি, 48 গুণন 40, 4 দিয়ে গুণ করি, 4 8 32 আর 2 আর থাকলো 3, 3 4 4 16 3 19 আর এই 0, এত বর্গ সেন্টিমিটার। ছাপিয়ে আওয়াজ করবে। 28 সেমি ব্যাসার্ধযুক্ত বৃত্তের ক্ষেত্রফল, ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার চিত্রটির ক্ষেত্রফল। 28 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার চিত্রটির ক্ষেত্রফল পারবে? 2r কি পারবি? এই ছবি পারবি? 28 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার চিত্রটির ক্ষেত্রফল কত? 22/7 into 8 into 8। 22/7 22/7 ইন্টু 28 সেমি। দেখি মার্কেটে যাচাই করে কে সমর্থন পাচ্ছি কার কাছে। কে সমর্থন করবে এটাকে? সবচেয়ে বড় মাছ। যারা করছিস না তারা মেনে নে এটা মুখস্থ করে নে। কারণ বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার,
এই পাই আর স্কয়ারটাকে আমরা 22/7 আর ইনটু আর এভাবে লিখতে পারি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র 7 থেকে কাটি 4 7 তে 28 88 গুণন 28 এত সেমি সেমি গুণ করলে বর্গ সেমি। এবার 88 আর 28 এর গুণ করব উপর থেকে নিচে 8 8 64 4 8 8 64 4 হাতে হবে কত 6 ক্রসে গুণ করো ক্রস 8 8 64 আর 8 গুণ 16 64 আর 16 তে কত হয় 64 আর 16 16 থেকে 6 নিয়ে নেই 80 হয়ে যাবে 80 আর হাতে ছিল 6 কত 86 আর থাকবে 8 উপর থেকে নিচে 8 দুগুণে 16 16 16 8 24 24 এত বর্গ সেমি। আমাদের কোশ্চেনে কি ছিল কোনটার ক্ষেত্রফল বেশি আয়তাকার চিত্র না বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রফল বেশি। উত্তরে কি দেখব বৃত্তাকার চিত্রটি ক্ষেত্রফল বেশি বেশি। 8 নম্বর পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠ, একটা আয়তাকার মাঠ বানাও। এই মাঠের মাঝখানে একটা বৃত্ত বানাও, একটা সাইড করে বানাই, কারণ মাঠের খেলা জায়গা কম হয়ে যাবে। এটা আয়তাকার মাঠ, তার মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে, এটা একটা জলাশয়। বৃত্তাকার জলাশয় মাছ না থাকলে হয় জলের মধ্যে মাছ বানিয়ে দিই। ঠিক আছে, তাহলে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধ 14 মিটার। এই যে জলাশয়টা আছে এটা ব্যাসার্ধ কত আছে 14 মিটার, ব্যাসার্ধ 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য বস্তু যথাক্রমে 60 মিটার 42 মিটার। এই দৈর্ঘ্যটা হচ্ছে 60 মিটার, দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থটা হচ্ছে কত 42 মিটার। এবার কি জানতে চাইছে, জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গা ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত খরচ করবে। এবার জলাশয় বাদে বৃত্তাকার মাঠের বাকি অংশে ঘাস লাগাতে হবে, তাহলে ঘাস কোথায় লাগানো হবে, এই যে ঘাস লাগানো হচ্ছে, এখানে ঘাস লাগানো হবে। যে জায়গায় ঘাস লাগানো হবে সে ঘাস লাগাতে কত খরচ পড়বে দেখো। প্রশ্নানুসারে এটা বোঝা যায় কিনা দেখো আগে। প্রশ্নানুসারে জলাশয় বাদে আয়তাকার মাঠটির ক্ষেত্রফল কে কে পাবে? জলাশয় বাদে আয়তাকার মাঠটির ক্ষেত্রফল বল। আমি যদি লিখি 60 মিটার গুণন 42 মিটার, যেটা ও বললো, এটা করলে পরে কি হবে, পুরো মাঠটার ক্ষেত্রফল হবে। জলাশয়টা তো আছে, এর মধ্যে জলাশয়টা ঢুকে গেছে, কে কে একমত? এর মধ্যে জলাশয় ঢুকে
জলাশয় বাদে লিখেছি, তাহলে তাহলে মাইনাস করবো কাকে? জলাশয়টাকে। 22/7 ইনটু 14 মিটার গুণন 14 মিটার। দেখো তো লেখা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ হবে। 7 দিয়ে কাটি, 7 দুগুণ 14, 6 দুগুণ 12, 4 6 24 আর 1 25, 0 এত বর্গ মিটার মাইনাস এখানে গুণ করলে কত ও হবে? এখনই ঢুকছে। হ্যাঁ ও আচ্ছা 22 দুগুণ 44, 14 25 করি মাইনাস এই গুণটা করি 14 নাম দেবো করি 4 14 56, 4 14 56 আর থাকবে কত? 5। 4 14 56 পাঁচে 61 এত বর্গ মিটার। 20 থেকে 16 বাদ দিলে কত হয়? 0 4 বার 0 4। এবার 25 থেকে 6 বাদ দিলে 19। এক বর্গ মিটার জায়গা ঘাস বসাতে খরচ, বসাতে খরচ 1 বর্গ মিটার জায়গা ঘাস বসাতে খরচ কত টাকা দেওয়া আছে কোশ্চেনে? 75 এখানে 75 টাকা লিখি। হ্যাঁ কত বর্গ মিটার জায়গা ঘাস বসাবো? 1904 বর্গ মিটার জায়গা ঘাস বসাতে খরচ 1904 গুণন 75 এত টাকা। উনিশ 04 তাকে 75 দিয়ে গুণ। ওই ডাকি চলে ডাক। 4 5 20, 5 19 95, এই মাইকেল 4 5 20 একবারে বলা না, 0 আছে আর 5 19 95, 4 7 28, 4 8 মাস 7 মাস 63 3, 7 থেকে 7 7 6 13 না 7 থেকে 63 6 7 6 7 থেকে 7 6 13 100 বার করো 8 12 2 4 1,42,800 টাকা 1,42,800 1904 বর্গ মিটার। হ্যাঁ ওই 1904 বর্গ মিটারে অত টাকা লাগবে। হ্যাঁ সবই চলে 9 নম্বর কোশ্চেনটা দেখো। ইটলগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। ইটলগাছা বৃত্তাকার ইটলগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরে চারদিকে এটা একটা বৃত্তাকার পার্ক বানাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে সেই বানাও বৃত্তাকার পার্ক। পার্ক বুঝবো কি করে? পার্ক থাকলে পরে এখানে দোলনা থাকবে, দোলনা এই দোলনা থেকে গেল মালিক খাবে খাবে এরকম ঢেকি থাকবে, তাহলে হয়ে যাবে এটা পার্ক। তাহলে ইটলগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। এটা হচ্ছে বাইরের দিকের পরিধি। এই দাগটা কি?
বাইরের পরিধি, বাইরের পরিধি। এই পরিধি বরাবর 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। এটা একটা রাস্তা। এটা 7 মিটার চওড়া রাস্তা। 7 মিটার চওড়া রাস্তা। বৃত্তাকার পার্কের পরিধি 252 মিটার হলে বৃত্তাকার পার্কের পরিধি 252 মিটার। বৃত্তাকার পার্কের পরিধি 252 মিটার মানে হলুদ দাগটা, এই হলুদ দাগটা হচ্ছে 352 মিটার। 352 হলুদ দাগটা বৃত্তাকার পার্ক, ভিতরেরটা হচ্ছে পার্ক আর বাইরের রাস্তা। প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বানাতে কত খরচ হবে হিসাব করে দেখি। যদি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর অতএব 2 × 22/7 × r এটা সমান 352 এত মিটার। 2 দিয়ে কাটি, 17 × 34 থাকবে 1, 6 × 12 এটা সেখানে কাটি। এটাকে 8 দিয়ে গুণ করে দাও, 8 মিলে 8 × 16 6, 8 × 16 17, একবার 8 দিয়ে কেটে যাবে। 22 কে 8 দিয়ে গুণ করলে 176 হয়ে যাবে। তাহলে r সমান কত? 756। এটা কি ওই মাঠটার ব্যাসার্ধ, এই বৃত্তাকার মাঠটার ব্যাসার্ধ এইটুকুটা, এটা হচ্ছে 56 মিটার। পথ সহ ব্যাসার্ধ দেখো তো কত হবে? পথ সহ ব্যাসার্ধ কত হবে? 56 + 7 সমান 63 মিটার। পথ সহ ব্যাসার্ধ 63 মিটার। পথটাকে সঙ্গে নিলে ব্যাসার্ধ কত? 63 মিটার। এবার পথটা একটা কি এখানে? এখানে পথটি হলো বৃত্তাকার বলয়। এখানে পথটি হলো বৃত্তাকার বলয়। পথটি হলো বৃত্তাকার বলয়, মানবো? অতএব পথটির ক্ষেত্রফল, কে কে পারবে? পথটার ক্ষেত্রফল কত হবে? কে কে পারবে? পথটা একটা বৃত্তাকার বলয়। এই যে 63 মিটার, এটা বড় তারের কাজ করবে আর এটা ছোট তার আছে। পাই মানে 22/7 ইনটু 63 মিটার হোল স্কয়ার মাইনাস 56 মিটার হোল স্কয়ার। আমি এটা বললাম 22/7 a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করবে। 6 আর 3 যোগ করলে 9, 5 আর 6 11 এত মিটার a প্লাস b, আর মাইনাস করলে 7 মিটার a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু এই 7 এর 7 কেটে যাবে। এটা গুণ করতে হবে। 119 এর সঙ্গে 22 এর গুণ করবে। 9 × 2 = 18 এর 8 আর থাকলো 1, 2 কে 2 আর 1 কে 3, 2 কে 2 আবার 2 দিয়ে গুণ করলে 8 3 2 8 1 6 2 26 1 8 এত বর্গ মিটার।
এটা উত্তর নয়। বলছি প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাড়াতে কত খরচ পড়ে? 1 বর্গ মিটার রাস্তা বাড়াতে খরচ, 1 বর্গ মিটার রাস্তা বাঁধাতে আমি দা এটা লিখেছি উপরে লিখেছি খরচ এখানে দিয়ে 20 টাকা। এটা কোশ্চেনে বলা হবে, উত্তর বার করবে। 26-18 বর্গ মিটার রাস্তা বাঁধাতে খরচ 26-18 এত টাকা। 8 দুগুণ 16 6 2 একে 2 আর 1 3 26 দুগুণ 52 মিলেছে উত্তর। আরে উত্তরটা দেখ না রে ভাই। তুই আনন্দে শুরু করে